শুরু করব ক্রিকেটের খবর দিয়ে। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। সফরকারীদের দেওয়া 234 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 88 রান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে 233 রানে অল আউট হয় আফগানিস্তান। হাসমাতুল্লাহ শহীদি 69, মিরওয়াইজ আশরাফ 32 ও আসগর স্ট্যানিক জাই করেন 31 রান। মেহেদী হাসান মিরাজ ও আলাউদ্দিন বাবু নিয়েছেন 3টি করে উইকেট। এছাড়া আবু হায়দার রনি ও শুভাশিস রায় 2টি করে উইকেট নিয়েছেন। জবাবে হতাশ করেন চূড়ান্ত স্কোয়াডে ডাক পাওয়া ইমরুল কায়েস। 8 রান করে আউট হন অধিনায়ক। দলীয় 15 রানে আউট হন আরেক ওপেনার এনামুল হক। আর 24 রান যোগ হতে আউট হন সাব্বির রহমান ও লিটন দাস। দর্শক, ফতুল্লা স্টেডিয়াম থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সামিউল টিটু। টিটু, সকাল থেকেই তো ম্যাচটা দেখছেন, আসলে বাংলাদেশ দলের এই যে ব্যাটিং বিপর্যয়, এটার কারণ আপনার কাছে কি মনে হচ্ছে? যে আফগান বোলাররা কি বাংলাদেশ ব্যাটসম্যানদের কাছে খুবই দুর্বোধ্য হয়ে উঠেছেন কিনা? আসলে দুর্বোধ্য হয়ে ওঠার কিছু নেই। আফগানিস্তানের যে নতুন বলের বোলাররা আমরা দেখলাম যে ফরিদ এবং যিনি ছিলেন একজন কবির, দুজনে কিন্তু বেশ ভালো বল করছিলেন এবং এই জন্য আসলে সত্যিকার অর্থেই তাদেরকে শুরুতে একটু বুঝে শুনে তাদের বলে আসলে থিতু হয়ে একটু সেট হয়ে আমার মনে হয় যে ব্যাটসম্যানরা সময় সে ধরনের একটা প্রত্যাশিত ছিল। আর ফতুল্লার যে উইকেটটির কথা আমি বলবো যে এই উইকেটে ব্যাটিং করাটা একেবারে সহজ না। আপনি জানেন যে বল কিছুটা দেরিতে আসে, অর্থাৎ পেস বোলাররা যে গতিতে এখানে বল করেন সেই গতিটা আসলে যে স্বাভাবিক গতিতে বল ব্যাটে আসার কথা তার চেয়ে একটু ধীরে আসে। সুতরাং বুঝতে হলে কিছুটা সময় নিতে হবে এই উইকেটে ব্যাট করতে হলে। সেই ভুলটাই আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা করেছেন। উইকেটের দায় পুরোপুরি চাপিয়ে দেওয়া যাবে না। ইমরুল একটা দায়িত্ব জ্ঞানহীন শট করতে গিয়ে আউট হয়েছেন, ক্যাচ তুলে দিয়ে এসছেন। এবং একই সঙ্গে আমি যদি বলি যে সাব্বির রহমানের কথা, তিনিও এবং একই সঙ্গে যে এনামুল হক বিজয়, তারা যে আউটগুলো হয়েছেন একেবারেই খামখেয়ালিপূর্ণ শট খেলে বাংলাদেশ দলকে বিপদে তারা রেখে গেছেন। বিসিবি একাদশকে দুঃখিত। যাই হোক, শেষ পর্যন্ত সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। একটা পর্যায়ে 40 বল খেলে মোসাদ্দেক হোসেন সৈকতের রান ছিল 15-র মতো। সেই জায়গায় এখন 60 বলে মোসাদ্দেক 42 রান করে অপরাজিত। বাংলাদেশ দলের স্কোর 90, 4 উইকেটে। মেহেদী মিরাজ তাকে ভালো সঙ্গ দিচ্ছেন, 12 রান তিনি করেছেন। ব্যাটিং লাইন যদি বলি যে বেশ ডেপথ আছে ব্যাটিং লাইনে। 6 নম্বর ব্যাটসম্যান ব্যাট করছে এখানে। এরপরেও আমরা দেখবো যে সানজামুল ব্যাট করতে পারেন, শুভাগত হোম চৌধুরীকে ব্যাট করতে হয়তোবা পাঠানো হবে, আলাউদ্দিন বাবু বিগ হিট করতে পারেন। অর্থাৎ উইকেট হাতে রেখে যদি বাংলাদেশ দল তাদের অ্যাপ্রোচটা করতে থাকে যেভাবে তারা করছে, তাহলে হয়তোবা 144 রান জিততে এখনো প্রয়োজন। 162 বল হাতে আছে, তাতে হয়তোবা সম্ভব হবে। আপনি দেখেন মোসাদ্দেক হোসেন সৈকত এখনো যে শটটি করলেন যে অন সাইডে স্পিনে, কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত গত 3-4 ওভারে বেশ ভালো এফেক্টিভ হয়েছেন এবং বেশ কয়েকটি বড় শট খেলেছেন। অর্থাৎ সৈকত যে বাংলাদেশ ঢাকা প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর হয়ে যেভাবে তিনি খেলেছেন এবং দলকে চ্যাম্পিয়ন করেছেন শেষ পর্যন্ত, এবং প্রেসার মোমেন্টে চাপের মুহূর্তে তিনি যেভাবে আসলে দলকে সামাল দিয়েছেন, তার কাছ থেকে প্রত্যাশাটা অনেক বেশি। এবং প্রথমবারের মতো জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে তিনি জায়গা পেয়েছেন। সবকিছু মিলে মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, আমরা বলি যে ভবিষ্যতের একটা বাংলাদেশের ভবিষ্যৎ, তার কাছ থেকে অনেক কিছু দেখার প্রত্যাশা আছে। এবং এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে আফগানিস্তান কিন্তু বাংলাদেশকে প্রথম 3 ওয়ানডেতে একেবারে যে সহজ প্রতিপক্ষ হবে না, বা মিরপুরের উইকেট এবং কন্ডিশনটাও তখন হবে দিবারাত্রির ম্যাচের। কিন্তু তারপরে একটা বিষয় বলা যায়, আফগানিস্তানের যে সাম্প্রতিক যে পারফরমেন্স এবং তাদের যে ধারাবাহিকতা প্লেয়ারদের খেলার ধরনে, সেই বিষয়গুলো মাথায় রাখলে কিন্তু আফগানিস্তান বাংলাদেশের একটা কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে আগামী 3 ওয়ানডের জন্য। ইভান, অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।